মনে করি আপনার বাসায় গরুর মাংস নেই, মুরগির মাংসও নেই, কিন্তু আপনার বাচ্চারা আবদার করেছে বিরিয়ানি খাবে। তাই বলে কি বিরিয়ানি রান্না করবেন না? জি, করবেন। যদি আপনার বাসায় পোলাওর চাল আর ডিম থাকে, তাহলে আমাদের দেখানো পদ্ধতিতে আপনারা এই ডিম বিরিয়ানিটা তৈরি করতে পারবেন। শুনতে বেশ অদ্ভুত লাগছে, তাই না? ডিমের আবার বিরিয়ানি হয় নাকি? যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল সব উপাদান না থাকে, তাহলে এইভাবেই তৈরি করে দেখতে পারেন। জিনিসটা কিন্তু খারাপ হয় না। আমাদের যখন এভাবে কোনো রকম অদ্ভুত কিছু খেতে মন চায়, তখন আমরা আম্মুকে বলি এবং আম্মু আমাদেরকে সেভাবেই তৈরি করে দেয়, এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের 4 বোনেরই ডিম বেশ পছন্দ, তাই আমরা ডিমের বিরিয়ানি করতে বলেছিলাম। এই তো আম্মু আগে থেকেই ডিমটা সিদ্ধ করে তারপর এভাবে ভেজে নিয়েছে। তারপর একটা কড়াই এভাবে তেল দিয়ে এই আস্ত যে মশলাগুলো আছে যেগুলো দেওয়ার, সেগুলো দিয়ে দিয়েছে তেজপাতা, দারচিনি আর 2টার মতো এলাচি আর কয়েকটা লং। এলাচিটা দিলে কিন্তু পোলাও হোক বিরিয়ানি হোক, এটাতে বেশ ভালো একটা ফ্লেভার আসে। আর এখানে দিয়ে দেওয়া হচ্ছে 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। যেহেতু এটা মাংস না, তাই এখানে পরিমাণে মশলাটা বেশ কম, কারণ ডিমের সাথে খুব বেশি মশলা কিন্তু ভালো লাগবে না। এবার মশলাটাকে কষিয়ে নিব। তারপর দেখতেই পাচ্ছেন এখানে আমি টমেটোর পেস্টটা দিয়েছি। এই টমেটোটা আমরা পাটায় বেটে এটাকে এভাবে পেস্ট তৈরি করে নিয়েছি। তারপর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার সামান্য পরিমাণ জিরা গুঁড়া দিয়েছি, সাথে একটু কালারের জন্য এই গুঁড়ামরিচ দিয়েছি, একটু গরম মশলা আর একটু ধনিয়া গুঁড়া। এবার দিয়ে দিয়েছি আমি একটু নারিকেল পেস্ট। নারকেল পেস্টটা না দিলেও চলবে, যদি আপনারা চাইলে এখানে দুধও ব্যবহার করতে পারেন। এবার আমি দিয়ে দিয়েছি গুঁড়া দুধ 2 টেবিল চামচ পরিমাণ। নারকেল বাটাটা অপশনাল, আমাদের বাসায় ছিল তাই দিয়ে দেওয়া হয়েছে। এবার আমি ডিমটাকে এখানে 5-7 মিনিটের মতো রান্না করব। রান্না করে ডিমটা উঠিয়ে ফেলব। এখানে মশলাটা কষানোটাই মেইন, শুধুমাত্র ডিমটা দেয়া যাতে করে এটাতে কিছুটা মশলা লাগে। এখানে সামান্য পরিমাণ চিনি দিয়েছি, এটা শুধুমাত্র স্বাদের জন্য। মশলাটা সম্পূর্ণরূপে রান্না হয়ে গেলে আমি এভাবে ডিমগুলো তুলে রাখবো, কারণ ডিমটা বেশি নাড়াচাড়া করলে কিন্তু পরে আবার ভেঙে যেতে পারে, কিংবা ফেটে গেলে জিনিসটা দেখতে অত সুন্দর লাগবে না। আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চালটা আমি এবার মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে ভেজে তারপর আমি গরম পানি অ্যাড করব। পোলাওর চালের একটা আদর্শ একটা মাপ আছে, এটা সবসময় আম্মু বলে যে 2 কাপ চালে 3 কাপ পানি। আপনারা এটা খেয়াল রাখতে পারেন, তাহলে আপনাদের পোলাও রান্না করতে খুব বেশি অসুবিধা হবে না। এক্ষেত্রে আবার পানিটা কম বেশি হয় চালটা পুরাতন কিংবা নতুনের উপর নির্ভর করে। এবার চাল আর পানি যখন সমান হয়ে যাবে, তখন আমি এটাকে ঢাকনা দিয়ে এভাবে মানে পুরোপুরি মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। চাল পানি সমান হয়ে যাওয়ার পর দেখেছেন আমি ঢাকনা দিয়ে দিয়েছি, তবে আমি আরেকটা তাওয়া ব্যবহার করে তার উপর পাতিলটা দিয়েছি এবং ঢাকনার উপরে যে ছিদ্রটা ছিল সেটা আমি একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি। এতে করে আর ভাপটা বের হয়ে যাবে না, আর চালটা চাল চাল থাকবে না, সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে যাবে। এবার নিচের চাল উপরে, উপরের চাল নিচে, এভাবে আমি নেড়ে দিব। তারপর আমি আগে থেকে দুধের মধ্যে ভিজিয়ে রাখা জাফরানটা রেখে দিয়েছিলাম, হ্যাঁ সেটাই এখন এখানে মিক্স করে দিব। এতে করে ভালো একটা ফ্লেভার অ্যাড হয়। তারপর আগে থেকে তুলে রাখা যে ডিমগুলো আছে সেটা আমি এবার এই রাইসের সাথে অ্যাড করে দিব। এটা খুব সিম্পল একটা বিরিয়ানি, মানে যদি আপনার হাতের কাছে কোনো উপকরণ না থাকে, তাহলে এভাবেও যে বিরিয়ানি রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম।
আর যদি আপনি ডিম লাভার হন তাহলে তো এভাবে তৈরি করে দেখতেই পারেন, এটা কিন্তু দারুণ মজা হয়। সবশেষ বেরেস্তা দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আমি বাসায় সবসময় বেরেস্তাটা রেডি রাখি, যার কারণে যখন কোনো এরকম রিচ খাবার তৈরি হয় আমার খুব একটা সমস্যা হয় না, মানে রেডি থাকে মশলাগুলো। এই তো আমি কিন্তু ডিম দিয়ে আরেকবার 5 মিনিটের মতো এটা দমে দিয়েছিলাম, তারপর এটাকে এবার নেড়ে উঠিয়ে ফেলেছি। কেমন লাগলো জানাবেন, বাসায় তৈরি করে দেখবেন। রেসিপিটা শেয়ার করে সবার সাথে শেয়ার করবেন কতটা ইজি টু কুক একটা রেসিপি। ধন্যবাদ সবাইকে।